আসসালামু আলাইকুম। আশা করি সবার ঈদ খুব সুন্দরভাবে কেটেছে। আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট ছিল যে লিনেক্স এলএক্স 4G প্লাস ভার্সেস লিনেক্স এলএক্স 4G এই দুটো ফোনের মাঝে কম্পেয়ার ভিডিও আনার জন্য। আর এর মাঝে দেখেন এই ফোনের যে সিলিকন কাভার যে রয়েছে এটা আমার হাতে পৌঁছে গিয়েছে। এই সিলিকন কাভারটি আমি যার কাছ থেকে নিয়েছি 125 টাকা রেখেছে। আপনারা যে দোকান থেকে এই ফোনগুলো কিনেছেন সেই দোকানে যোগাযোগ করলে আশা করি পেয়ে যাবেন। আর দারাজ থেকে 130 টাকায় পেয়ে যাবেন। তো এই দুইটা ফোনের মাঝে প্রথমে যে আমি একটা কথা বলে রাখবো, এই দুইটা ফোনের চার্জের যে ব্যাপারটা রয়েছে এটাতে কিন্তু লিনেক্স এলএক্স 4G এই ফোনটা কিন্তু বেশি গিয়ে, আর যেটা প্লাস ভার্সন পরের ভার্সন সেটা কিন্তু একটু পিছিয়ে রয়েছে। যদিও দুটাতে ব্যাটারি 3300 mAh। আর টাচ রেসপন্সের ব্যাপারে যদি আমরা লক্ষ্য করি, লিনেক্স এলএক্স 4Gর চাইতে লিনেক্স এলএক্স 4G প্লাস কিছুটা পিছিয়ে রয়েছে, একটু টাচ ডিলে রয়েছে, আর অ্যানিমেশনেও খানিকটা ডিলে রয়েছে। এই দুইটা ফোনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এলএক্স 4G রয়েছে, সেটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 7, আর 4G প্লাস যে ফোনটা রয়েছে সেটা রয়েছে অ্যান্ড্রয়েড 11। সো এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি লিনেক্স এলএক্স 4G প্লাসটা একটু এগিয়ে রয়েছে। আর আপনাদেরকে আমি একটু বলার সুবিধার্থে বলে রাখি, আমি এলএক্স 4G বলবো আর একটাকে বলবো এলএক্স 4G প্লাস, তাহলে তুলনা করতে আমার বলতে একটু সুবিধা হবে, না হলে অনেকটা গুলিয়ে ফেলবো। সো আমি CPU-Z এই অ্যাপসটা দিয়ে আমি টেস্ট করে দেখেছি এটা কোনটার ভিতরে কি রয়েছে। তো আমি CPU-Z দিয়ে ঢুকে পড়লাম। এখানে আমরা যদি লক্ষ্য করি মিডিয়াটেকের MT 6735 এটা রয়েছে, আর এলএক্স 4G-তে রয়েছে 1.30 GHz, আর অপর দিকে প্লাসটাতে রয়েছে 1.09 GHz। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব CPU-এর দিক থেকে লিনেক্স এলএক্স 4G চাইতে এলএক্স 4G প্লাসটা বেশ খানিকটা পিছিয়ে। আর বাদ বাকি আমরা যত যাই কিছু দেখব সেগুলোতে মোটামুটি দুটাই একই রকম রয়েছে। প্রসেসর 828 ন্যানোমিটারের রয়েছে, বাদ বাকি ARM অন্য যত যা কিছু রয়েছে সবকিছু প্রায় সেম টু সেম। কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটাতে অ্যান্ড্রয়েড 7 আর একটা অ্যান্ড্রয়েড 11 রয়েছে। তো সব কিছু দিক দিয়ে মিলিয়ে দেখতে গেলে যে আমার কাছে যা মনে হয়েছে লিনেক্স এলএক্স 4G প্লাসের চাইতে এলএক্স 4G-টাই বেশি এগিয়ে। এখানে আপনারা ওই CPU গিগাহার্বাইটাইসে অনেকটাই প্রায় 0.21 এগিয়ে রয়েছে এলএক্স 4G প্লাসের চাইতে এলএক্স 4G। সো এখানে টাচ রেসপন্স অন্যান্য সব কিছু দিয়ে যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু লিনেক্স এলএক্স 4G প্লাসের চাইতে লিনেক্স এলএক্স 4G এগিয়ে রয়েছে। যদিও প্লাসটাতে অ্যান্ড্রয়েড 11 রয়েছে, আর যেটা আগের ভার্সন এলএক্স 4G সেটাতে অ্যান্ড্রয়েড 7 রয়েছে। এদিক থেকে একটু এগিয়ে থাকবে এলএক্স 4G প্লাস। কিন্তু আর ক্যামেরায় যদি আমরা দেখি, ক্যামেরায় কিন্তু আমরা কিন্তু দেখবো যে আসলে মূলত এগিয়ে রয়েছে এলএক্স 4G প্লাস, আর এলএক্স 4G এটার চাইতে মানে প্লাসের চাইতে খানিকটা পিছিয়ে। আর এলএক্স 4G-তে দেখুন এখানে বাটনের টিপে এটা জুম আউট জুম ইন করা যেত, দূরের ভিডিও কাছে আনা বা কাছের ভিডিও দূরে নেওয়া। আর অপর দিকে এটাতে কিন্তু সেটা বাটনের মাধ্যমে আপনারা পাচ্ছেন না। প্লাসটাতে আপনাদেরকে টাচে হাত দিতে হবে। টাচে হাত দিয়ে এই যে দেখুন ঠিক এইভাবে আপনারা কোনো কিছু জুম করতে চাইলে এটাতে পারবেন না, কিন্তু প্লাসটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে সেটা পারবেন। তো আমি যদি দেখি যে দুটো ফোন কম্পেয়ার করে যে একটা থেকে আরেকটা একটু না একটু এগিয়ে রয়েছে কিংবা পিছিয়ে রয়েছে, কিন্তু প্রসেসরের কথা চিন্তা করলে এলএক্স 4G এগিয়ে রয়েছে, আর অ্যান্ড্রয়েড ভার্সনের কথা চিন্তা করলে এলএক্স 4G প্লাস এগিয়ে রয়েছে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।